আজমাইন এই কথা আমাদের উল্লেখ করা হয়েছে। যতদিন পর্যন্ত আগে মার কথা বলেছেন, বাবার কথা বলেছে, এরপরে সন্তানের কথা বলেছে। আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন। কখন বলেছেন, কিভাবে বলেছেন? আল্লাহর ইবাদতের পরে আর পৃথিবীর প্রত্যেক সন্তানদেরকে হুকুম করেছেন, হে সন্তানের দল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ পাক জোরালো ভাবে আদেশ করেছেন, আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি গোলামি করতে পারবে না, ইবাদত করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আর আওয়াজ দিয়ে বলতে হবে না। আমরা ইবাদত করব কার? ভয় করব কাকে? তাকওয়া রাখবো কার উপরে? আর আমি আপনার দ্বারা বোঝা গেল সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আমি আপনি কার গোলাম? আমার আপনার মালিক কে? মনে থাকবে তো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে পরে যে কথাটা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদত করার পর পরে তোমরা যে কাজটা করবা, তোমাদের পিতা আছে, তোমাদের মাতা আছে, তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের খেদমত করতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? আর ওই পিতা মাতার চাইতে আমি আপনার নবীকে বেশি মহাব্বত করতে হবে। নবী ১৫০০ পূর্বে বলেছেন, বলেন মারহাবা। ওয়ান্নাসি আজমাইন, এর আগে আছে সন্তান। সন্তানের জন্য পিতা মাতা নিজের জানটাও দিতে পারে কি পারে না? আরে নিজে ছেলে কাপড় পরে এরপরে সন্তানকে কষ্ট দেয় না। সন্তান কঠিন ব্যবহারের মধ্যে পড়ে গেছে, বাবার মনে শান্তি নাই, মার মনে শান্তি নাই, ঘরের মধ্যে টাকা নাই, ব্যাংকের মধ্যে টাকা নাই। জানে টাকাগুলা ঋণ যদি আনা হয়, টাকাগুলা সে পরিশোধ করতে পারবে না। কিন্তু সন্তানের কষ্ট বাবার দিলের মধ্যে আগুন ধরে দিছে। ওই বাবা